ওয়েলকাম টু আজাদ বায়ো একাডেমি। এখন আমরা আসবো থার্ড স্টেজে। থার্ড স্টেজের নাম আমরা বলছি এক্সট্রা সেলুলার স্টেজ, অথবা বলছি ট্রান্স পেপটাইড গ্লাইকান সিনথেসিস স্টেজ, অথবা ক্রস লিঙ্কিং স্টেজ। ঘটনাটা হচ্ছে মেমব্রেনের বাইরে, সো এক্সট্রা সেলুলার রিজন, এটা হলো সাইটোপ্লাজমিক রিজন। এখন এখানে আমাদের যে ইউনিটগুলো যুক্ত আছে সেই ইউনিটগুলো এখন চলে আসবে। তাহলে ইউনিটটা আমরা এঁকে ফেলি। তাহলে যে ইউনিটটা আসছে সেটা নিয়ে আগে একটু আলাপ করে নিই। তাহলে ইউনিটটা আসছে যখন কি ছিল, ব্যাক্টোপ্রেনালের সাথে ফসফেট, তারপরে আমাদের ছিল নাম এবং নাগ। তাহলে হচ্ছে নাম আর এর সাথে হলো নাগ, এই তো। এখন আমাদের আরেকটা ফ্লিপ পেজ এনজাইম আরেকটা ইউনিট নিয়ে আসবে বাইরে। যখন বাইরে আরেকটা ইউনিট আসবে তখন আমাদের যে আরেকটা ইউনিট চলে আসুক, আরেকটা ইউনিট আমাদের আসছে এখানে, এবং এর সাথে আমাদের যুক্ত আছে, আমাদের তো সুগার ইউনিট দেওয়া হয়নি, সরি, এই ইউনিট পেপটাইড ইউনিট। এখন আমরা পেপটাইড ইউনিটগুলো একটু আগের মতো কেয়ারফুলি দিব। সেটা হচ্ছে প্রথমে আমাদের ছিল এল অ্যালানিন, তারপরে ছিল আমাদের ডি গ্লুটামিন, তারপরে আমাদের ছিল এল লাইসিন, এরপরে আমাদের ছিল ডি অ্যালানিন। ওকে, এরপরে আরেকটা আমাদের ইউনিট আসছে এখন। আরেকটা ইউনিট কি দিয়ে তৈরি? নাম নাগ। এই নামের সাথে কি থাকবে? আবার 5টা পেপটাইড থাকবে। আর এখানে সাথে আমাদের জানি এখানে থাকবে হচ্ছে পিপি। এখন আমাদের গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা চলে আসছি। এই যে আমাদের মেমব্রেনের বাইরে আমাদের যে পেরিপ্লাজমিক স্পেস, যেখানে পেপটাইড গ্লাইকান সিনথেসিস হবে, এইখানে কিছু এনজাইম আছে, মেমব্রেনে এনজাইম, কিন্তু কাজ করবে মেমব্রেনের বাইরের অ্যাসেম্বলিংয়ে। আমরা জানি এই মেমব্রেনের আউটার রিজন, মেমব্রেনে আগেগুলো ছিল এমবেডেড অবস্থা, এখন মেমব্রেনে অ্যাটাচড এনজাইম আছে। তার নাম কি? তার নাম হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আমাদের ট্রান্সপেপটাইডেজ, অথবা নাম হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। ওকে, এই ট্রান্সপেপটাইডেজ বা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, আমাদের বিভিন্ন রকমের প্রোটিন আছে, নাম্বার অফ পিবিপি অনেক ধরনের। এক একটা স্পেসিসে মোটামুটি 6টা 7টা 8টা পর্যন্ত আমাদের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন থাকে, এবং এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলো কয়েক ধরনের। একটা হচ্ছে হাই মলিকুলার ওয়েট
হাই মলিকুলার ওয়েট হচ্ছে পিবিপি, আর একটা হচ্ছে লো মলিকুলার ওয়েট পিবিপি। হাই মলিকুলার ওয়েট পিবিপি এটার আবার ক্লাস আছে, হ্যাঁ, ক্লাস এ আর একটা হচ্ছে ক্লাস বি। হ্যাঁ, আর এই লো মলিকুলার ওয়েটের যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন আছে, এরা মূলত ডিকার্বক্সিলেজ, তারপরে এন্ডোপেপটাইডেজ, এদের মাধ্যমে এই রিজনে, হ্যাঁ, এরা রিমডেলিং করে, এমবেডিং করে, বিভিন্ন ধরনের মেনটেনেন্স কাজ করে হলো আমাদের লো মলিকুলার ওয়েট পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, দ্যাট ইজ ট্রান্সপেপটাইডেজ। আর হাই মলিকুলার ওয়েটের ভিতরে যে ক্লাস এ ক্লাস বি দুটোরই আমাদের ক্রস লিঙ্কিং, দ্যাট ইজ ট্রান্সপেপটাইডেজ যে অ্যাক্টিভিটি আছে। আর এই ক্লাস এ এর আরেকটা অ্যাক্টিভিটি আছে, তারা হলো যে আমাদের গ্লাইকোসিল ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি অথবা ট্রান্সগ্লাইকোসাইডেজ অ্যাক্টিভিটি, গ্লাইকোসাইডেজ অ্যাক্টিভিটি আছে। ওকে, এখন এখানে আরেকটা ইউনিট চলে আসছে। এখন কি ঘটনাটা ঘটবে, এদের মধ্যে বন্ডিং করতে হবে। তাহলে আমাদের মেমব্রেনে থাকা এক ধরনের মানে বিশেষ করে আমাদের যে হাই মলিকুলার ওয়েট পিবিপি, দ্যাট ইজ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, এদের যে ক্লাস এর বিশেষ করে এন টার্মিনাল রিজিয়ন আমাদের এই যে এখানে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে। নাম এবং নাগের মধ্যে যে বন্ড, এই বন্ডটা তৈরি করে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ডটা তৈরি করছে পিবিপি। আর পিবিপির আরেকটা কাজ, সেটা আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে যখন এদের মধ্যে বন্ডিং হয়ে গেল, তখন আমাদের এখানে এনজাইম থাকে, তার নাম হচ্ছে ফসফেটেজ। এনজাইমের নামটা হলো ফসফেটেজ। এই ফসফেটেজ এনজাইম কি করছে, ফসফেটেজ আমরা জানি যে ফসফেটেজ এনজাইমের কাজ হলো ডিফসফোরাইলেট করা, অর্থাৎ এইখানকার একটা ফসফেটকে এখান থেকে খেদাই দিল, ফসফেট চলে গেল। তখন এরা আমাদের যে ব্যাকটোপ্রিনল মনোফসফেট, তখন আবার ফিরে চলে আসলো, দিয়ে আবার মেমব্রেনে এমবেডেড হয়ে গেল, অর্থাৎ রিসাইক্লিং হবে। কারণ ব্যাকটেরিয়াতে এই ব্যাকটেরিয়াপ্রিনল সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে না, এই জন্য এদের রিসাইক্লিং হওয়া লাগে। ওকে, এভাবে একটা করে যেতে থাকবে, আর এখানে ফসফেটেজ এনজাইম কাজ করবে, এটাকে সরাই দিবে। ওকে, এখন এই অবস্থায় আছে। তাহলে এখানে যে গ্লাইকোসাইডেজ অ্যাক্টিভিটি কাজ করলো, ট্রান্সগ্লাইকোসাইডেজ বা গ্লাইকোসিল ট্রান্সফারেজ, এখানে যে কাজ করলো এই বন্ডিংটা, এটাও কিন্তু আমাদের করছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। আর আমাদের এখন হবে কি, আমাদের আরেকটা এইভাবে ইউনিট আসতে থাকবে। ইউনিটগুলো আমাদের দিক থেকে যাচ্ছে, মনোমারগুলো, বিল্ডিং ব্লক ইউনিটগুলো। এখন যদি আমরা এই পরে আরেকটা ইউনিট যেভাবে গিয়ে অ্যাসেম্বলিং হয়ে কাজ করলো, আমাদের মেমব্রেন থেকে এনজাইমগুলো অ্যাটাচ আছে। এখন আমরা এখানে আরেকটা দেখাই দিই, যে আমাদের এখানে হচ্ছে নাগ, এই হচ্ছে আমাদের নাগ, তার সাথে আছে আমাদের এটার নাম, আর এর সাথে আছে আমাদের নাগ, তারপরে আবার আছে নাগ, তারপরে আবার আছে নাগ। ওকে, আর নাগের সাথে আমাদের আছে কি নাম। ওকে,
এখন এ কি ক্যারি করছে, ঠিক এই ইউনিটে ক্যারি করছে। এই ইউনিটের মধ্যে আমাদের আছে, আমাদের এখানে এল অ্যালানিন, তারপরে আমাদের আছে ডি গ্লুটামিন, তারপরে আছে এল লাইসিন। ঠিক এগুলোরই কিন্তু ইউনিট, এগুলো অ্যাসেম্বলিং হয়েছে। এই যে এখানে যে বন্ডগুলো পাশাপাশি, এই বন্ডগুলো গ্লাইকোসাইডিক বন্ড, এবং এই গ্লাইকোসাইডিক বন্ডগুলো কিন্তু তৈরি হয়েছে আমাদের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন দিয়ে। ওকে, আর এইখানে আছে আমাদের ডাইপেপটাইড ডিঅ্যালানিন। ওকে, তেমনি ভাবে এখানেও সেম, এখানেও সেম। ওকে, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটার সাথে আমরা এখন ওগুলো আলাদা ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি না, একবারই একটা কালার দিয়ে দেখে দিই 5টা। ওকে, এখানে আমরা একটা জিনিস মিস করছি, যেহেতু আমরা পেন্টাগ্লাইসিন দেখাইছিলাম, সো এটার সাথে আমাদের পেন্টাগ্লাইসিন আছে। পেন্টাগ্লাইসিনটা আমরা দেখিয়ে দিই। পেন্টাগ্লাইসিন, ওকে। এখন আমাদের এই যে হাই মলিকুলার ওয়েটের যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বা ট্রান্সপেপটাইডেজ, এটা ক্লাস এ এর ট্রান্সপেপটাইড অ্যাক্টিভিটি আছে, ক্লাস বি মূলত ট্রান্সপেপটাইডেজ অ্যাক্টিভিটি, আর এটা অ্যাডিশনাল অ্যাক্টিভিটি বললাম যে আমাদের গ্লাইকোসিড সে বন্ড ফর্ম করার জন্য। এখন এই এনজাইমগুলো কিন্তু টুগেদার কাজ করে, কম্বাইনলি কাজ করে, হ্যাঁ, প্রিসিশন অ্যাকুরেসির জন্য, এবং এরা একসাথে কাজ করে। এখন কি ঘটবে, এদের মধ্যে ক্রস লিঙ্কিং তৈরি করবে। নাহলে এখন দেখছি এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। এখন এটা আমাদের একটা সুগার ইউনিট স্কেলেটন, যারা ক্যারি করছে পেন্টাপেপটাইড, সুগার স্কেলেটন পেন্টাপেপটাইড ক্যারি করছে। এখন এদের মধ্যে তো বন্ডিং দরকার, বন্ধন দরকার। এই বন্ধন বাঁধবে কি, এটা বাঁধার জন্য আমাদের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, দ্যাট ইজ ট্রান্সপেপটাইডেজ এনজাইম। এরা যেটা করবে, এরা এই যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বা ট্রান্সপেপটাইডেজ এনজাইম, এদের যে অ্যাক্টিভ বাইন্ডিং সাইট, এই অ্যাক্টিভ বাইন্ডিং সাইটে থাকে সেরিন। আমরা যদি এনজাইমটা এইভাবে দেখাই, অ্যাক্টিভ বাইন্ডিং সাইট এখানে, তাহলে এখানে আমাদের থাকে সেরিন রেসিডিউ, আর সেরিনের হাইড্রক্সিল গ্রুপ। আর এই যে আমরা জানি যে একটা অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হয়, পেপটাইড বন্ড থাকে, এবং এখানে কার্বনিল গ্রুপ থাকে, কার্বনিল গ্রুপ। এবং এই যে ডাইপেপটাইড, যে ডিঅ্যালানিন ডাইপেপটাইড, এদের স্ট্রাকচার সিমিলারিটি আছে আমাদের এই বিটা ল্যাকটামের সাথে সম্পর্কিত, মিল। এখানে যেটা হয়, পিবিপিটা সরাসরি এই যে আমাদের ডাইপেপটাইড ডিঅ্যালানিনের সাথে এসে বাইন্ড করে এই এনজাইমটা, এই পিবিপি অর্থাৎ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এর সাথে বাইন্ড করে। প্রথম বাইন্ডিং এর অ্যাট্রাকশন কারণটা হলো, প্রথম বাইন্ডিং এর অ্যাট্রাকশন হলো হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, হাইড্রোজেন বন্ডের কারণে তারা এই কাছাকাছি আসে। তাহলে আমরা একটা এনজাইম দেখাই, এটা একটা এনজাইম, এটার নাম হলো পিবিপি। এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং এর কারণে তারা অ্যাট্রাকশন, হাইড্রোজেন বন্ডটা দেখানো যাচ্ছে না, কাছাকাছি আসলো। এখন এদের অ্যাক্টিভ সাইটে কি আছে, সেরিন। এই সেরিন এর হাইড্রক্সিল গ্রুপ, এবং এখানকার যে 4-5 এর মধ্যবর্তী কি আছে, কার্বনিল গ্রুপ, COO। তাহলে কার্বনিল গ্রুপ আর হাইড্রক্সিল গ্রুপ অফ সেরিন, তাহলে সেরিনের আছে হাইড্রক্সিল গ্রুপ, আর এখানে আমাদের আছে কার্বনিল গ্রুপ। হ্যাঁ, এদের ভিতরে একটা বন্ডিং হবে, অ্যাসাইলেশন হবে, অ্যাসাইল গ্রুপ, অ্যাসাইলেশন যুক্ত হবে। তার প্রথমে কি হলো, হাইড্রোজেন বন্ড দিয়ে তারা কাছাকাছি গেল, তারপরে খুঁজে
অ্যাক্টিভ সাইটের সেরিনের সাথে, যেহেতু এটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে হাইড্রোক্সিল গ্রুপ, আর এখানকার কার্বনিল গ্রুপের সাথে তাদের একটা বন্ডিং হবে। সেই বন্ডিংটার প্রাথমিক বিষয় হলো অ্যাসাইল এনজাইম ইন্টারমিডিয়েট। অর্থাৎ অ্যাসাইল এনজাইম ইন্টারমিডিয়েট তৈরি করছে, অর্থাৎ অ্যাসাইলেশন হয়েছে, তারপরে বন্ডিং তৈরি হয়েছে। এখনই এর সাথে আমাদের লো মলিকুলার ওয়েট যে পিবিপি আছে, আমরা ভিন্ন কালার দিয়ে না দেখাবো, এটার কাজ হলো এই যে ফিফথ যে ডিঅ্যালানিন আছে, আমরা 1 2 করে দেখলে 1 2 3 4 5 4 5 এই জন্য ডিঅ্যালানিন এর 5 নাম্বার যে ডিঅ্যালানিনটা রেখে সেখান থেকে সরাই দিবে, ক্লিভেজ করবে। 5D অ্যালা। এই কাটিং এর জন্য বেসিক্যালি লো মলিকুলার ওয়েট যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন ট্রান্সপেপটাইডেস এটা কাজ করে। একে যখন সরাই দিল তখন 4 নাম্বারের সাথে যে এই যে কার্বনিল গ্রুপ, এই অ্যাসাইল গ্রুপটা স্টারিফিকেশন হয়ে তারা বন্ডটা পাকাপোক্ত কোভ্যালেন্ট অ্যাসাইল বন্ড, দ্যাট ইজ এস্টার বন্ড তৈরি করলো এরা। এখান থেকে যখন ডিঅ্যালানিনটা ক্লিভেজ হলো, আউট হলো, তখন একটা এনার্জি তৈরি হলো। এনার্জিটা এদের মধ্যে 4th নাম্বার, তাহলে এটাকে আমরা সরাই দিলাম, এনজাইমের সাথে তাদের এস্টার অ্যাসাইল যে বন্ড হলো, এবং এই এনার্জির কারণে এই বন্ডটা পাকাপোক্ত হচ্ছে। আর এখানকার সাথে যে এই পেন্টাগ্লাইসিনের সাথে অ্যাটাচমেন্ট হবে, তাহলে পেন্টাগ্লাইসিন কার সাথে যুক্ত হলো? 4 নম্বরের সাথে। তাহলে 3 নম্বর কার্বনের পেন্টাগ্লাইসিন 4 নম্বর কার্বনিল গ্রুপের সাথে অ্যাটাচ হলো। এখানে যেহেতু অ্যামিন গ্রুপ আছে, অ্যামিন এটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে, আর এখানে কার্বনিল দিয়ে এদের মধ্যে একটা অ্যামাইড বন্ড, দ্যাট ইজ পেপটাইড বন্ড তৈরি করছে এদের ভিতরে। তাহলে এখানকার 3, এখানকার 5, এটার মধ্যে একটা ক্রস লিঙ্ক হলো। এই ক্রস লিঙ্কিংটা তৈরি করলো আমাদের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এই জন্য পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা হচ্ছে আমাদের ক্রস লিঙ্কিং করে। ওকে, তাহলে আমাদের এখানে আমার বক্তব্য হলো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন প্রথমে হাইড্রোজেন বন্ড দিয়ে আমাদের 4-5 যে ডাইপেপটাইড ডিঅ্যালানিন আছে এর সাথে অ্যাটাচড হয়। তারপরে এরা 5 নাম্বার ডিঅ্যালানিনকে ক্লিভেজ করে, কেটে ফেলে। তারপরে ওখানে এনার্জি প্রোডাকশন হয়। এই এনার্জিটা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন 4 নম্বর যে ডিঅ্যালানিন তার সাথে এস্টার বন্ড তৈরি করে কোভ্যালেন্টলি এটা যুক্ত হয়। আর এই এনার্জিটা এদেরকে প্রলুব্ধ করে 3 নম্বর কার্বনের যে অ্যামিন গ্রুপ মানে পেন্টাপেপটাইড তার সাথে বন্ড তৈরি করতে, ক্রস লিঙ্কিং তৈরি করতে। এটা হচ্ছে আমাদের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন করছে। এখন যদি এটা আমাদের স্টাফাইলোকক্কাস অরিয়াস গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পেন্টাগ্লাইসিন আছে, এটা করলাম। যদি পেন্টাগ্লাইসিন না থাকে, ক্যারি না করে, যেমন আমি ইকোলাই কথা বলছি, তাহলে বাইরের থেকে যে ভিতর থেকে যে ইউনিটটা যাবে, সেখানে কিন্তু পেন্টাগ্লাইসিন থাকবে না। পেন্টাগ্লাইসিন না থাকলে কি হবে? পেন্টাগ্লাইসিন না থাকলে যেটা হবে আমরা এখানে দেখাই দিই। মনে করে পেন্টাগ্লাইসিন নাই, তখন স্বাভাবিকভাবেই এখানেও আমাদের যুক্ত হবে পিবিপি, অর্থাৎ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, দ্যাট ইজ ট্রান্সপেপটাইডেস। তারপরে একে ক্লিপ করবে, আউট করে দেবে 5 নম্বর ডিঅ্যালানিনকে। ফলে এখানে একটা এনার্জি তৈরি হবে এবং এই এনজাইমটা 4 এর সাথে এস্টার বন্ড তৈরি করবে এবং এটা ফ্রি হয়ে যাবে। আর
এই যে 4 আর এই 3, এই 3 যে অ্যামিন গ্রুপ এর সাথে এরা অ্যামাইড বন্ড, হ্যাঁ, কার্বনিল গ্রুপ আর অ্যামিন গ্রুপ মিলিয়ে অ্যামাইড বন্ড হবে, যেটা কোভ্যালেন্ট বন্ড, যেটা অ্যামাইড বন্ড আমরা বলতে পারি পেপটাইড বন্ড, হ্যাঁ, কোভ্যালেন্টলি অ্যাটাচড হবে। তার মানে ক্রস লিঙ্কিং বেসিক্যালি আমাদের 3 to 4 হয়, 3 to 4, অর্থাৎ একটা 3 নম্বর অ্যামিনো অ্যাসিড আর একটা 4 নম্বর অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে। হ্যাঁ, অনেকগুলোর ক্ষেত্রে 2 to 4 হয়, কিছু কিছু ক্ষেত্রে 4 to 3 হয়, এরকম ভ্যারি করে, কিন্তু মোস্টলি হয় আমাদের 3 to 4 লিঙ্কেজ। এই লিঙ্কেজ তৈরি করার কাজ হলো আমাদের ট্রান্সপেপটাইডেজ, দ্যাট ইজ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। ওকে, সো এইভাবে যখন তারা অ্যাসেম্বলিং হবে তখন এই যে পেপটাইড গ্লাইকানের ব্রিজ তৈরি হচ্ছে, লেয়ার তৈরি হচ্ছে, এই লেয়ারটা তৈরি হতে থাকবে। যদি এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয় তাহলে লেয়ারটা এই একটা লেয়ার আর একটা লেয়ার হতে পারে, সিঙ্গেল লেয়ার হয় অথবা ডাবল লেয়ার, এর বেশি হয় না। এই লেয়ার সাধারণত 2, 3, 4 ন্যানোমিটারের বেশি হয় না। আর যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয় তাহলে এই লেয়ারটা অনেক মাল্টিপল হয়, হ্যাঁ, অ্যারাউন্ড 50 লেয়ার্স হয়, এবং এটা 20 থেকে 80 ন্যানোমিটার পর্যন্ত ঠিক হয়। এই হচ্ছে আমাদের বিষয়। এরপরে পজিটিভ নেগেটিভ হওয়ার জন্য অনেকগুলো ব্যাপার আছে। নেগেটিভে আমাদের আলাদা এক্সটার্নাল আউটার মেমব্রেন থাকে, এটাতে থাকে না, হ্যাঁ, আরও অনেক বিষয় আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্সের ক্ষেত্রে। তাহলে বিষয়টা অনেক জটিল মনে হলেও অ্যাকচুয়ালি আমরা একটু সামারাইজ যদি করি যে এক্সট্রা সেলুলার রিজিয়নে কী হলো, আমাদের ক্রস লিঙ্কিং ফর্ম করলো, এই জন্য আমরা বলছি পেপটাইড গ্লাইকান সিনথেসিস স্টেজ অথবা বলছি ক্রস লিঙ্কিং ফেজ। তাহলে মূলত যখন আমাদের ইউনিটগুলো বাইরে গেল, ইউনিটগুলোর ভিতরে তারা ইউনিটগুলো যেহেতু ক্যারি করে আমাদের পেন্টাপেপটাইড, এই একটা ইউনিটের পেন্টাপেপটাইড আর একটা ইউনিটের পেন্টাপেপটাইডের সাথে, হ্যাঁ, তারা যখন নিজেদের মধ্যে বন্ড ফর্ম করলো, চেইন তৈরি হলো, এবং আরেকটা এখানে সুগার চেন, দুটো অপোজিট সুগার চেনের ভিতরে তারা যে পেন্টাপেপটাইড ক্যারি করছে তাদের ভিতরে ক্রস লিঙ্কিং হচ্ছে। এই ক্রস লিঙ্কিংটা মূলত আমাদের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের যে স্ট্রাকচার, অ্যাক্টিভ সাইট, এখানকার সেরিন রেসিডিউ বিশেষ করে হাইড্রক্সিল গ্রুপ ক্যারি করে, এবং আমাদের যে 3 নম্বর কার্বনে, হ্যাঁ, ক্যারি করে, যার কারণে এরা আমাদের ডাইপেপটাইড যে ডিঅ্যালানিন এটার সাথে কানেক্ট হয়। আর এরা ফ্যাসিলিটেট করে দেয় 4 নম্বর অ্যামিনো অ্যাসিড যে গ্রুপ আছে, কার্বন না, অ্যামিনো গ্রুপ, এই ডিঅ্যালানিন এর সাথে অপোজিট 3 নম্বর কার্বনের যদি 3 নম্বর অ্যামিনো অ্যাসিডের যদি পেন্টাগ্লাইসিন ক্যারি করে তাহলে পেন্টাগ্লাইসিনের সাথে ক্রস লিঙ্ক করবে, যদি পেন্টাগ্লাইসিন ক্যারি না করে তাহলে 3 নম্বর অ্যামিনো অ্যাসিড যেটা এল আমাদের হচ্ছে লাইসিন, এর সাথে এরা কোভ্যালেন্টলি বন্ড তৈরি করবে। তাহলে বন্ডিংটা হয় 2 ধরনের, পেন্টাপেপটাইড পেন্টাগ্লাইসিন বন্ড, অথবা জাস্ট ডিরেক্টলি অ্যামাইড বা পেপটাইড বা কোভ্যালেন্ট বন্ড। এতে বন্ডগুলি অ্যাকচুয়ালি তো কোভ্যালেন্ট বন্ড, এই বন্ডটা তৈরি করে। হ্যাঁ, আর কিছু কিছু প্রজাতির ব্যাকটেরিয়া আছে যারা ভিন্ন, যেমন আমাদের যদি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পড়ি সেটার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। তো সব মিলিয়ে এই হচ্ছে আমাদের বক্তব্য। তাহলে বিষয়টা হচ্ছে আমরা এখন একটু সামারাইজ করব। আমরা বলেছি যে সাইটোপ্লাজমিক স্টেজ, দ্যাট ইজ ইনিশিয়াল স্টেজ, এই সাইটোপ্লাজমে বেসিক্যালি আমাদের ইউনিটটা তৈরি হয়। ইউনিটটা হচ্ছে আমাদের দুটো বিষয়, একটা হচ্ছে নাম, এর সাথে পেন্টাপেপটাইড থাকবে, আর নাগ এর সাথে ইউডিপি ফর্মে থাকবে। এরা এই বিষয়গুলো তৈরি হবে আমাদের সাইটোপ্লাজমে। এরপরে মেমব্রেন স্টেজে আমাদের নাম তার পেন্টাপেপটাইড নিয়ে তারা অ্যাটাচড হবে আমাদের ব্যাকটেরিওপ্রিনলের সাথে। তারপরে এরা নাগ এসে যুক্ত হবে এনজাইমের মাধ্যমে। তারপরে নাগ পেন্টাপেপটাইড একটা ইউনিট তৈরি হবে, যেটাই হচ্ছে বেসিক ইউনিট। তারপরে যদি পেন্টাগ্লাইসিন লাগে তাহলে পেন্টাগ্লাইসিন এসে যোগ হবে। এরপরে এরা ফ্লিপ করবে, বাইরে বের হয়ে আসবে লিপেজ এনজাইমের মাধ্যমে।
এই ঘটনাটা হলো আমাদের মেমব্রেনে ঘটলো। এরপরে বাইরে চলে আসার পরে এটার ভিতরে জাস্ট ক্রস লিঙ্কিং হলো। দিস ইজ অল অ্যাবাউট দ্য আমাদের হচ্ছে সেল ব্যাকটেরিয়াল সেল সিনথেসিস।